হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করলাম। দেখো, সকাল হয়ে গেছে। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমার। তো একদম জামা কাপড় কেচে নিয়ে সোজা ছাদে চলে এসেছি। ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রচুর পাতা পড়ে বন্ধুরা, তো পাতাগুলোকে কিন্তু আমি ফেলে দিই না, পাতাগুলোকে আমি রেখে দিই। দেখো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির যারা বউরা আছি তারা কোনো জিনিস নষ্ট করতে চাই না। যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগেও দুবার ভেবে নিই যে এটা কোনো কাজে লাগাতে পারবো। তো এই পাতাগুলো আমি ছাদেই রেখে দিই, রোদ্রে ভালো করে শুকিয়ে নিই। তো সেগুলোকে একটা বস্তায় করে রান্নাঘরে রেখে দিই। তো সেটা আমার গরম জল করতে, এটা ওটা গরম করতে, উনুন জ্বালানোর কাজে আমি ব্যবহার করি। তো এটা রোজ আমি ঝাড় দিয়ে এরকমভাবে জমিয়ে রেখে দিই। তো দেখো, সকালের আকাশটা কি ভালো লাগছে, হালকা গরম গরম ভাব পড়ে গেছে। তো সেটা দেখেই বোঝা যাচ্ছে। আজকে বললাম যে অনেকটাই উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। তো এবারে নিচে গিয়ে ছেলেকে খাওয়াতে হবে, দেন সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে হবে। প্রত্যেকদিন চেষ্টা করি সকালবেলা উঠার, বাট আমি উঠে গেলে আমার সাথে সাথে আমার ছেলে উঠে যায়, ওই জন্য আর ওঠা হয় না। তারপরে দেখো, জামা প্যান্টগুলোকে ভালো করে মেলে দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ড্রেস, আমার হেয়ার স্টাইল এগুলোকে তোমরা একটু ইগনোর করেছো। আমি সকালবেলা উঠে প্রথমে আমার মাথায় থাকে যে আমি পরপর কাজগুলোকে কমপ্লিট করব। ওই জন্য দাঁতটা ব্রাশ করে নিই, কোনো মাথা আঁচড়াই না, নিজেকে যে সাজিয়ে গুজিয়ে রাখবো সেটাও করি না। কেননা আমার মাথায় থাকে যে আমি যদি কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট না করে ছেলেকে নিই, তাহলে ছেলে আবার বেশিক্ষণ ওর ঠাম্মির কাছে থাকবে না। ওই জন্য ঝটফট করে কাজগুলোকে করে নিই। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমরা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কয়েকদিন গেলে ছাদে আর আসবো না, জামা প্যান্টগুলোকে নিচেই উঠোনে মেলে দেবো। কারণ আমাদের উঠোনে গরমকালে ভীষণ রোদ পড়ে, আর জামা প্যান্টগুলো খুব তাড়াতাড়ি হাওয়া এমন দেয় যে শুকিয়ে যায়, কিন্তু শীতকালে শুকাতে চায় না, ওই জন্যই ছাদে আসতে হয়। আর আমার গলার ভয়েসটাকেও একটু ইগনোর করো, কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলাটা একটু ভার হয়ে আছে, ভয়েস ওভার দিতে গেলেও একটু প্রবলেম হচ্ছে। আমি তোমাদের এর আগে বলেছিলাম যে মাঝে আমার ছেলের ভীষণ শরীর খারাপ ছিল। ঠান্ডা তো রয়েছেই, আমার ছেলে প্রত্যেক মাসেই ঠান্ডা লাগে অ্যালার্জির কারণে। তো আমাকে ডাক্তার বলেই দিয়েছে যে এখন এরকমই চলবে, ওর যখন 3.5 বছর 4 বছর বয়স হয়ে যাবে তখন এই ঠান্ডার প্রবণতাটা একটু কমে আসবে। তো তার জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। দেখো, সমস্ত জামা প্যান্টগুলোকে নেড়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এর সঙ্গে আমার ছেলে স্নানের জলটাকেও আমি রোদ্রে দিয়ে যাচ্ছি। আর কিছুদিন পর থেকে ওকে ছাদে স্নান করাবো না, ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। আর আমি ছেলেকে এরকম শুয়েই খাওয়াই, ও বসে খেতেই চায় না, বাট শুয়ে খেলে ওর কোনো সমস্যা হয় না। ওকে আমি 6 মাসের পর থেকে এভাবে শুয়েই খাওয়াচ্ছি, ও ভাতও এভাবেই খায়। মাঝে অনেকটা সময় চলে গেছে, তোমাদের সাথে আর কাজকর্ম ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো এখন দেখো, এখান থেকে একটা ফল নিয়ে নেব। এই মৌসুম্বি লেবুটা আজকে আমি ওকে খাওয়াবো। আমি তোমাদের বলেছি যে ওকে এক দিন এক একটা খাওয়াই। তো এখন ওই লেবুর রসটা করে ওকে খাইয়ে দেবো। দেখো, লেবু রসটা করে নিয়েছি। আমার ছেলে ফল খেতে ভীষণ পছন্দ করে, যে কোনো ফলও খুব পছন্দ করে। ও ভাত অত ভালো খায় না, কোনো বাচ্চাই ভাত পছন্দ করে না, বাট আমার ছেলে ফল ভীষণ পছন্দ করে। এবার রেডি হয়ে নিয়েছি, পাশে একটা বাড়িতে একটু পুজোর নেমন্তন্ন আছে, তো সেখানেই প্রসাদ খেতে যাব। এর প্রসাদ খেয়ে চলে এসেছি। এসে ছেলেকে ওর ঠাম্মির কাছে রেখে জামা প্যান্টগুলোকে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। ও থাকলে এগুলো কিছুই করতে দেবে না, ওই জন্য করে নিচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, এবার ওকে খাওয়াতে হবে, দেন নেক্সট কাজকর্মগুলোকে সেরে নিতে হবে। তো ভাবলাম জামা প্যান্টগুলোকে আগে ভাঁজ করে নিই, কারণ ঘরটা গোছানো থাকলে আমার কিছুই ভালো লাগে না, ঘর গোছানো থাকলে আমার মনটাও ভালো লাগে। ওই জন্য জামা প্যান্টগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখছি। দেখো, ওকে এবার খাইয়ে নেব। সন্ধ্যাবেলা হালকা করে ওকে খাওয়ানো হয়, যেহেতু কিছুক্ষণ পর রাতের খাবারটা খাওয়াতে হবে, ওই জন্য। আজকে সন্ধ্যায় আমার ছেলেকে আমি দিচ্ছি দুধ আর বিস্কিট। তো আমি ওকে ল্যাকটোজেন দুধ খাওয়াই। আমার ছেলের মেজমার ঘরে রয়েছে, তাই ভাবলাম যে এই ফাঁকে আমি খেয়ে নিই, তারপরে ওকে নিয়ে এসে খাওয়াবো। তো আজকে আমার ডিনারে রয়েছে গরম গরম পাবদা মাছ ভাজা আর বাঁধাকপির তরকারি আর গরম ভাত। তো আমার ছেলেকেও আজকে আমি ভাত দিচ্ছি, মাছের ঝোল দিয়ে ভাত। তো আমি এই কিছুদিন হলো ওকে রাতেও ভাত বা রুটি এগুলো দেওয়া স্টার্ট করেছি। তো আজকে এটাই খাবে।
আমার ছেলে এখানে আমাকে আদর করছে। তো আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।